ও হুজুর সাহেব, আপনার তো ভালো কাজ বুঝলাম। ভালো কাজ কি? আপনি বললেন লক্ষ লক্ষ মানুষের সামনে যে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। ভালো, এটা ভালো কাজের আদেশ। তা আপনি একটু দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে পারবেন না? এদেশের নেতা নেতৃত্ব সবাই হাত তুলে দোয়া করবে, দেশবাসী সারা বছর অকাম করে এসে এখানে হাত তুলে দোয়া করে সব ক্ষমা নিয়ে নিবে। তা আপনি একটু হাত তুলে দোয়া করার সময় বলবেন, শুনুন এদেশের প্রধানমন্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই পৃথিবীর মাটিতে যত ছবি মূর্তি আছে সব ভেঙে চৌচির করে দাও। যে সম্মানিত প্রধানমন্ত্রী দেশবাসী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দিতে হবে। এটা হলো মন্দ কাজের নিষেধ। ভালোটা তো আপনার খুব শুনলাম, মন্দটা আপনি একটু বলবেন না? এই দেশের মাটির সম্মানিত জনগণের নিকটে জনগণভাবে বলা থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। 24 ঘন্টার মধ্যে মঈনুদ্দিন চিশতির কবর, শাহজালাল শাহপরানের কবর, গোলাপ শাহের মাজার, এই দেশের মাটিতে যত উঁচু কবর আছে লাঠি দিয়ে ভেঙে চৌচির করে দিতে হবে, সমান করে দেব মাটিকে। এটা হলো মন্দ কাজের নিষেধ। ক্ষমতা হয় না, মন্দ কাজের নিষেধ কি দেখাতে এসেছো তুমি? বলো কি তুমি? মন্দ কাজের নিষেধ তুমি খুঁজে পাও না? দোয়া করার পূর্বে বলবেন আপনি, এই দেশের নেতা নেত্রীকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, অতএব এই দেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয়, এই আপনার ওই ফরিদপুরের ওই দৌলতদিয়ার পতিতালয়, আর এই দেশের মাটিতে যত পতিতালয় আছে সন্ধ্যা হতে হতে সব পতিতালয় বন্ধ করতে হবে। এই দেশের মাটিতে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা আছে, যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সব বন্ধ করতে হবে সন্ধ্যা হতে হতে। মুখখান নাই আপনার, বলতে পারেন আপনি কি? আপনি দেখাচ্ছেন ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। কি বলতে চান? টঙ্গীর আখেরি মোনাজাতে হাত তুলে দোয়া করে জান্নাত কিনতে চাচ্ছেন? অসম্ভব হতে পারে না। তোমার টঙ্গীর আখেরি মোনাজাতি এই টঙ্গীর বৈঠক নাজায়েজ হারাম হওয়ার জন্য যথেষ্ট। তোমার টঙ্গীর আখেরি মোনাজাতি যথেষ্ট যে তোমার এই বৈঠক নাজায়েজ হারাম। আরগুলো থাক, তোমার আখেরি মোনাজাত যদি চলে তো কাবা ঘরের ইমাম সাহেব হাজিদেরকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত করতে পারেন না, ওটাই চলে না? তুমি তো খুব ভালোভাবে জানো যে যত লোক হজ করতে যায় সবাই আল্লাহর মেহমান। যত লোক হজ করতে যায় সবাই আল্লাহর মেহমান। আল্লাহর নবী শতবার বলেছেন। আর আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিন যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন, অত মানুষকে আল্লাহ আর কোনোদিন ক্ষমা করেন না। আরাফার মাঠে আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন, পৃথিবীর আর কোন জায়গায় কোন স্থানে কোনোদিন অত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আর এখানে তো কয়েক লক্ষ। এবছর মোটামুটি আরাফার মাঠে লোক সংখ্যা উপস্থিত হয়েছিল প্রায় 1 কোটি। তো কাবা ঘরের ইমাম সাহেব প্রায় 1 কোটি হাজি সাহেবকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? কাবা ঘরের ইমাম সবচেয়ে ভালো মানুষ, তিনি সবাইকে নিয়ে বলতেন, আল্লাহ আমরা সবাই মানুষ উপস্থিত হয়েছি, লক্ষ লক্ষ মানুষ, জানি না কার কি পাপ রয়েছে, যার হাত কবুল হবে তুমি তার হাতের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের হজ কবুল করে নাও। হতো না? তো কই হয় না যে পাপ হবে, নিশ্চিত পাপ হবে, অবধারিত পাপ হবে, পাপ হবেই। কেন? এতে রাসূলকে অপমান করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। 3টা বাক্য। আবার দেখেন আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, 1, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটা যেন কেমন হয়ে গেল? বাক্যটা যদি এরকম হতো, মনে হচ্ছে অন্তরটা বলছে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা।
এরকম বাক্য আছে কিন্তু এখানে নেই। এখানে আছে এক, আল্লাহকে মান্য করো, দুই, রাসূলের আনুগত্য করো, তিন, তোমাদের আমল বাতিল করো না। মানে মানতে গিয়ে একটু 19-20 আমল বাতিল হবে, মানতে গিয়ে একটু 19-20 আমল বাতিল হবে। আল্লাহকে মান্য করা মানে হলো কোন প্রকার শিরক করা যাবে না। শিরক চলে পিছন দিকে, শিরক পিছন দিকে যত নেকি আছে সবকে বাতিল করে দেয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক চলে পিছন দিকে। শিরক করলে অতীতের সম্পন্ন নেকি নষ্ট হয়ে যায়। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, গণকের কাছে গিয়ে যদি বলা হয় টাকা হারিয়ে গেছে দেখেন, এতে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শিরক হয়, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না তাতে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শিরক হয়, মাদুলি সূরা ইয়াসিন লিখে তাবিজ হাতে গলায় কোমরে ঝোলালে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, দুই চোখের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, ছবি মূর্তি মুড়ে মুড়ে বাড়িতে যেখানে সেখানে ঝুলালে শিরক হয়, কবরের কাছে মাথা নত করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়। শুনুন, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। এই দেশের মাটিতে সুনাগরিকে বেঁচে আছি। এই দেশের সরকারকে জেলে রাখা দরকার। বাংলাদেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে আমরা তার একজন হব। অতএব মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিই না। আমি মুসলিম চিররণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি, আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টান বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে। তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগিতে আর কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম। আমার মরা